ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আজ থেকে 1000 বছর পূর্বে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সে অন্যান্য আমলের হিসাবও সঠিকভাবে দিতে পারবে। আর যেই ব্যক্তি হাসরের ময়দানে নামাজের হিসাব পরিপূর্ণ বুঝিয়ে দিতে পারবে না, ওই বান্দার পক্ষে কখনোই সম্ভব হবে না অন্যান্য ইবাদতের হিসাব বুঝিয়ে দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনের উপরে নির্ধারিত সময়ে নামাজ পড়া হচ্ছে ফরজ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যোহরের নামাজ পার করে আসরের ওয়াক্তের সময় যোহরের নামাজ আদায় করে। কথা বলেন, এমন লোক আছে না নাই? আসরের নামাজের সময় পার করে মাগরিবের ওয়াক্তের সময় আসরের নামাজ আদায় করে, এমন লোক এই পৃথিবীতে আছে না নাই? ও নবীর উম্মতের দল, এই ধরনের নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও নবীর উম্মতের দল, নামাজের অসংখ্য অগণিত উপকারিতা রয়েছে। সব উপকারিতার কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের অসংখ্য অগণিত উপকারিতা রয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে ইয়ারফাউ আনহু দাইকাল আইশ। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবে। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খাতিরে বান্দাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। 3 নাম্বার নামাজের পুরস্কার হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, কাল হাসরের ময়দানে আমল নামা যখন দেওয়া হবে, যে বান্দা আমল নামা ডান হাতে পাবে, ওই বান্দার খুশির কোনো শেষ থাকবে না। সে নিশ্চিত বুঝে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই জান্নাত দান করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ামুরু আলাস সিরাতি কাল বারকি। নামাজি ব্যক্তির চিন্তা করতে হবে না, নামাজি ব্যক্তির কোনো টেনশন থাকবে না।
সে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী বলেন 5 নম্বর নামাজি ব্যক্তির পুরস্কার হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গেল নামাজের 5টা উপকারিতার কথা। রাহমাতুল লিল আলামিন নবী বলেন 6 নম্বর পুরস্কারের নাম হচ্ছে আল্লাহ রাসূলের একজন গোলাম ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা নিকট মাদান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাওবান, তুমি আমাকে এমন একটা আমলের কথা বলে দাও যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আমাকে জান্নাত দান করবে। ও নবীর উম্মতের দল, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রশ্ন শোনার পর চুপ থাকলেন, কোন জবাব দিলেন না। মাদাম রাহমাতুল্লাহি আলাইহি আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন। হযরত সাওবান দ্বিতীয়বার চুপ ছিলেন। তৃতীয়বার যখন আবার প্রশ্ন করলেন, চুপ থাকার পর হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমাকে যেই প্রশ্নটা করেছো ঠিক একই প্রশ্নটা আমি রাহমাতুল লিল আলামিন নবীকে করেছি। রাহমাতুল লিল আলামিন নবী তখন আমাকে বলেছেন, হে সাওবান, তুমি যদি মৃত্যুর পর পর যদি জান্নাতে যেতে চাও, তোমার জন্য যদি জান্নাতে যাওয়া সহজ হয়, তাহলে তুমি মালিকের দরবারে বেশি বেশি সিজদা করো। আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কদমে বেশি বেশি সিজদা করতে পারো, তোমার এই বেশি সিজদার কারণে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি করে দিবে। তুমি যদি বেশি বেশি পরিমাণে আল্লাহকে সিজদা করো, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদার কারণে তোমার গুনাহগুলি maaf করে দিবে। এই হলো 6 নম্বর পুরস্কার। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী বলেন 7 নম্বর পুরস্কার হচ্ছে নামাজের। আল্লাহ রাসূলের সাথে একদিন রাতে হযরতে কাব রবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে রাতে ঘুমাইলেন। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজের জন্য রাতে উঠলেন। রবিয়া ইবনে কাব আল-আসলামী আল্লাহর রাসূলকে ওযু করার জন্য ওযুর পানি এনে দিলেন। প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যখন এনে দিলেন, আল্লাহর রাসূল রবিয়া ইবনে কাব আল-আসলামীকে বললেন, হে রবিয়া, সাল, তুমি আমার কাছে যা ইচ্ছা তা চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। রবিয়া ইবনে কাব আল-আসলামী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে যেই জিনিসটা চাচ্ছি সেটা হলো আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল বললেন, হে রবিয়া, তুমি এটা ছাড়া অন্য কিছু চাও? রবিয়া বারবার একই কথা যখন বলতে লাগলেন,
রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এ রবিয়া ইবনে কাব আল-আসলামী শুনে রাখো, জান্নাতের মধ্যে যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি তুমি নামাজ পড়ো, বেশি বেশি পরিমাণে তুমি আল্লাহকে সিজদা করো। তোমার এই নামাজের কারণে, সিজদার কারণে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আজ বর্তমানে বলেন, নামাজ ছাড়া, ইবাদত ছাড়া, শরীয়ত ছাড়া এমন অনেক আশিকে রাসূল আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ে না, বলে যে রাসূলের মুহাব্বত আছে। বলেন তো, এই মুহাব্বত যদি কেউ দাবি করে, আশিকে রাসূল পরিচয় দেয়, নামাজ ছাড়া, ইবাদত ছাড়া সে কি আল্লাহর রাসূলের শাফাত লাভ করতে পারবে? কথা বলেন, কখনোই পারবে না। যতই আশিকে রাসূলের স্লোগান দাও না কেন রে মুমিন, তুমি যদি ইবাদত না করো, তুমি যদি নামাজ না পড়ো, রাসূলের সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ না করো, আল্লাহর কসম করে বলছি তুমি কখনোই জান্নাতে আল্লাহর রাসূলের শাফাত লাভ করতে পারবে না। আল্লাহর রাসূলের সাথে জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবে না। জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর রাসূলের সাথে যদি থাকতে হয়, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? ভাইয়ের আমার, এই গেল 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কার হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহর রাসূলের হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার যে উম্মত গুরুত্ব সহকারে তাকবীরে উলার সহিত যদি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আল্লাহ তাকে মুনাফিকের লিস্টি হইতে বাদ দিয়ে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, বারাআতানি বারাআতুম মিনান নার। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গেল 8 নাম্বার নামাজের উপকারিতা। 9 নাম্বার নামাজের উপকারিতা হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, বাশিরিল মাশাঈনা বিযুলামি ইলান নূরি ইলাল মাসজিদি বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা। রাহমাতুল লিল আলামিন বলেন, 9 নাম্বার পুরস্কার, বাশিরিল মাশাঈনা বিযুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা। যে বেশি বেশি অন্ধকারে মসজিদে গমন করে, কিয়ামতের ময়দানে তাকে পূর্ণ নূরের সুসংবাদ দান করো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 10 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলেন, আমি আল্লাহ
আল্লাহ জাল্লা শাআনুহু মানুষকে পেরেশানি দিয়ে সৃষ্টি করেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছি। ইদা মাসাহু শাররু জাজুআ, আমার বান্দাকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দা গুরুত্ব সহকারে নামাজের ইহতিমাম করবে সে অস্থির হবে না, উৎকণ্ঠিত হবে না, সে কৃপণ হবে না। তোরা বলেন সুবহানাল্লাহ। 11 নম্বর পুরস্কার হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী বলেন যেই বান্দা সকাল বিকাল মসজিদে গমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবে। 12 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী বলেন যেই ব্যক্তি মসজিদে এসে নামাজ দাঁড়ায় নাই, নামাজের জন্য অপেক্ষা করছে, রাহমাতুল লিল আলামিনের হাদিস দ্বারা বোঝা যায় রাহমাতুল লিল আলামিন নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল করলে আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহর রাসূল বললেন ইসবাগুল উযুই আলাল মাকারিহি, উযু আছে ভালোভাবে উযু করে, উযু থাকা সত্ত্বেও উত্তম রূপে উযু করেন, কিংবা যখন উযু করে উযু করার সময় খেয়াল করে করে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে। এই উযু করার সময় আল্লাহ রাব্বুল আলামিন উযুর বদৌলতে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি maaf করে দেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে বেশি পরিমাণে মসজিদে আসা যাওয়া করে প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ maaf করেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পর থেকে নিয়ে অপর নামাজ পর্যন্ত তো সে অপেক্ষা করতে থাকে, এক নামাজ পড়ার পর আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করে, কিংবা নামাজের জন্য সে মসজিদে বসে রয়েছে। আল্লাহর রাসূল বলেন এই বসে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি maaf করে দেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন হজ করার সময় যে ইহরাম বাঁধে, ইহরাম করা অবস্থায় হজ করলে যেই পরিমাণ হজ হয়, যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব নামাজি ব্যক্তিকে দান করে দেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা নামাজ শেষ করে যখন বাড়িতে যায় না, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত, ঘরে ঢোকার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে থাকলে যেই পরিমাণ সওয়াব হতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করে দেন। নামাজের অসংখ্য অগণিত উপকারিতা রয়েছে, পুরস্কার রয়েছে।
সময়ের সংক্ষিপ্ততার দরুন আমি আপনাদের সামনে সবগুলো পুরস্কারের কথা বলতে পারছি না। যেরকম ভাবে নামাজ পড়লে পুরস্কারের কথা বলা আছে হাদিসের মধ্যে, নামাজ পড়লে পুরস্কারের কথা বলা আছে কোরআনের মধ্যে, নামাজ না পড়লে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে শাস্তির কথা আছে না নাই? কথা বলেন। শাস্তির কথাটাও উল্লেখ রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ না পড়ার কেমন শাস্তি! বনি ইসরাইলের যুগে একজন মহিলা ছিল, সে ব্যভিচারে লিপ্ত হয়েছে এবং ব্যভিচারে লিপ্ত হওয়ার পর যেই সন্তান পেটে ধারণ করেছে, প্রসব করার পর সেই সন্তানকে হত্যা করেছে। জিনা করেছে এক অপরাধ, সন্তানকে হত্যা করেছে আর এক অপরাধ। এত বড় জঘন্য অপরাধ করার পর এই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন। তওবা করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মহিলা চলে গেলেন। গিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, ওগো পয়গম্বর মুসা, আমি অনেক বড় অপরাধ করেছি। এই অপরাধের কারণে আমি আল্লাহর কাছে তওবা করেছি। আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, হে মহিলা, তুমি এমন কি বড় অপরাধ করেছো? এবার মহিলা ডাক দিয়া বললেন, হে মুসা, আমি ব্যভিচারে জিনায় লিপ্ত হয়েছি। আমার পেট থেকে যে সন্তান হয়েছে, এই সন্তানকে আমি হত্যা করেছি। এ কথা বলার পর পয়গম্বর মুসা মহিলাটিকে বললেন ধমক দিয়ে, এই মহিলা, তুমি আমার দরবার থেকে চলে যাও। তুমি যে জঘন্য অপরাধ করেছো, তোমার জন্য কোনো ক্ষমা নাই। তোমার এই অপরাধের কারণে আসমান থেকে আগুন এসে আমাদেরকে বশীভূত করে ফেলবে। মহিলাকে যখন ধমক দিয়ে দরবার থেকে পয়গম্বর মুসা তাড়িয়ে দিলেন, আল্লাহ জাল্লা শানুহু সাথে সাথে জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরিল ফেরেশতা এসে পয়গম্বর মুসাকে বললেন, হে মুসা, তুমি যে মহিলাটিকে ধমক দিয়ে তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছো, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তুমি কি জানো এই মহিলার চাইতেও বড় অপরাধীকে? পয়গম্বর মুসা বললেন, হে জিবরিল ফেরেশতা, জানায়া দাও এই মহিলার চাইতে বড় জঘন্য অপরাধীকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, যে জেনে শুনে ইচ্ছা মতো সে নামাজ ত্যাগ করে, যে জেনে শুনে নামাজ ত্যাগ করে, সে হচ্ছে এই মহিলার চাইতে বড় অপরাধী। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারলাম নামাজ না পড়ার কত ভয়াবহতা, কত শাস্তি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুজকের মধ্যে লামলাম নামক একটা জায়গা থাকবে। ওই জায়গার মধ্যে অসংখ্য থাকবে। এক একটা সাপ উটের গাড়ের ন্যায় মোটা হবে, 1 মাসের দূরত্ব পরিমাণ লম্বা হবে। এই সাপ যখন বেনামাজিকে দংশন করবে, এই সাপ যখন বেনামাজিকে দংশন করবে, এই সাপের বিষক্রিয়া 70 বছর পর্যন্ত চলে উঠতে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
সোজাগ্রা নামক একটি সাপ রয়েছে, এই সাপ বেনামাজির সাথে কথা বলবে। এই সোজাগ্রা নামক সাপের চোখগুলো হবে আগুনের মতো লাল, আগুনের মতো লাল হবে, নখগুলো হবে লোহার। এই সোজাগ্রা নামক সাপ বেনামাজির সাথে কবরের মধ্যে কথা বলবে আর বলবে, হে বেনামাজির দল, তুমি ফজর পড়ো নাই, তাই আমি জোহর পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সোজাগ্রা নামক নিজেকে পরিচয় দিবে, আমি হলাম সোজাগ্রা নামক সাপ। তুমি জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবো, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত শাস্তি দিতে থাকবো, মাগরিব না পড়ার কারণে এশার পর্যন্ত তোমাকে শাস্তি দিতে থাকবো, এশার না পড়ার কারণে আমি তোমাকে ফজর পর্যন্ত শাস্তি দিতে থাকবো। আল্লাহর রাসূল বলেন, এক একটা যখন দংশন করবে, এক একটা দংশনের কারণে সে 70 গজ মাটির নিচে ধসে যাবে। সম্মানিত হাজিরিন, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। নামাজ হারা যাবে, কথা বলেন। জীবন যাবে, তারপরও নামাজ হারা যাবে না। আমরা আলোচনা অনেক শুনি, অনেক আলোচনা শুনি, কিন্তু আমরা দুই একদিন গেলে আলোচনা শোনার পর যেই সেই। কথা বলেন, ঠিক না বেঠিক? লোহারে যত পিটাই লোহা বলে আমি যেই সেই, আমরা পিটাইলে কোনো লাভ নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের অবস্থা হয়ে গেছে এমন, জুমার দিন আলোচনা করা হয়, ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়, তারপরও দেখা যায় আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন নাই। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে। আপনি যদি রাসূলের উম্মত হিসেবে দাবি করেন, কাল হাসরের ময়দানে যদি নবীর শাফাত লাভ করতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সম্মানিত হাজিরিন, নামাজ না পড়লে সে মুসলমান থাকে না। আমরা অনেকেই নামাজ পড়ি, আবার আমরা অনেকেই নামাজ পড়ি না। যারা পড়ি তারা গুরুত্বের সহকারে নামাজ পড়ি না। ঠিক না বেঠিক? অনেকে আছে নামাজ পড়ে, নিজ জায়গার মধ্যে নামাজ পড়ে ফেলে, মসজিদে যেতে চায় না। কথা বলেন, ঠিক না বেঠিক? এই ব্যাপারে হাদিস কি বলে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس أنه سئل عن رجل يصوم النهار ويقوم الليل ولا يشهد الجماعة ولا الجمعة فقال هذا في النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি এসে বলল যে এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, ফায়াকুমুল লাইলা ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআতা, সে জামাত এবং জুমায় শরীক হয় না। এই ব্যক্তির সম্পর্কে আপনার কি মত? এই ব্যক্তির সম্পর্কে আপনি কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ফাকালা হাদা ফিন্নার, সেই লোকটি হচ্ছে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে। রোজা রাখা কি সহজ কাজ? কথা বলেন। সহজ কাজ নয়, না খেয়ে থাকতে হয়। তাহাজ্জুদের নামাজ অনেক কঠিন কাজ। এত ফজিলতপূর্ণ ইবাদত করেও সে জাহান্নামে যাবে। যদি সে সুস্থ থাকে, ভালো থাকে, কোনো সমস্যা না থাকে, যদি সে জামাতে গিয়ে নামাজ না পড়ে, জুমায় শরীক না হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে লাভ আছে না লস? কথা বলেন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা গর্বে ছেলের পিছে ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে বেনামাজির জন্য নবী শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত গুরুত্বের সাথে পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যেন দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।